এখন প্রশ্ন হলো এদেরকে ডিল করবেন কিভাবে। হিংসুক মানুষকে সামলানো একটা আর্ট। সরাসরি ঝগড়া করলে সম্পর্ক খারাপ হবে, আবার তাদের কথায় ভেঙে পড়লেও নিজের ক্ষতি। তাই কিছু কৌশল কাজে লাগাতে হবে। হিংসুক মানুষ কখনো আপনাকে খোলাখুলি প্রশংসা করবে না, তাই তাদের কাছ থেকে স্বীকৃতি চাইবেন না। নিজের কাজের আনন্দ নিজেই নিন। প্রকৃত বন্ধু ও শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে উৎসাহ নিন। কিছু মানুষ আপনার সাফল্য হজম করতে পারে না। যেমন অফিসে প্রমোশন পাওয়ার পর কেউ কেউ আনন্দ করবে, কেউ কেউ আবার ভেতরে ভেতরে জ্বলবে। তাই সব জায়গায় শো অফ না করে সাফল্য ভাগ করুন সীমিতভাবে। হিংসুকরা আপনাকে প্ররোচিত করবে, তুমি এটা পারবে না, তুমি ভাগ্যবান ছিলে ইত্যাদি। হাসি দিয়ে উড়িয়ে দিন। ব্যাখ্যা দিতে বা প্রমাণ করতে যাবেন না, সময় প্রমাণ করবে। তাদের কথায় মন খারাপ করলে আপনার কাজের ক্ষতি হবে। মনে রাখুন, ঈর্ষা হচ্ছে আপনার শক্তিরই প্রমাণ। কেউ হিংসা করছে মানে আপনি এগিয়ে যাচ্ছেন। সবাইকে নিজের অন্তরঙ্গ জীবনে ঢুকতে দেবেন না। যেমন ব্যক্তিগত জীবন, আয়, স্বপ্ন ইত্যাদি সব কিছু সবার সামনে বলার দরকার নেই। এতে হিংসুকদের আক্রমণের সুযোগ কমবে। হিংসুক মানুষ ভেতরে আসলে দুর্বল। ইসলামেও বলা হয়েছে, হিংসা করলে আমল পুড়ে যায়, যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। তাই তাদের প্রতি করুণা রাখুন, কিন্তু তাদের বিষাক্ততা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। মনে রাখবেন, হিংসুক মানুষের সাথে যুদ্ধ করে কোনো লাভ নেই। তাদের এড়িয়ে চলতে হবে, সীমারেখা টানতে হবে, আর নিজের কাজে লেগে থাকতে হবে। কারণ শেষ পর্যন্ত বিজয় তাদেরই হয় যারা নিজের আলো দিয়ে চারপাশ আলোকিত করে, অন্যের অন্ধকার নিয়ে ব্যস্ত হয় না। তাই কারো হিংসার শিকার হলে নিজেকে গুটিয়ে নেবেন না, বরং নিজের কাজ চালিয়ে যান, নিজের উন্নতির পথে থাকুন।